হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা বলবো পুজোর লড়াই নিয়ে, পুজোয় বাংলা সিনেমার লড়াই নিয়ে। পুজোয় আমরা প্রত্যেকে জানি তিনটে বাংলা সিনেমা রিলিজ করছে। একটা হচ্ছে উইন্ডোজের শিবপ্রসাদ এবং আবির অভিনীত বহুরূপী, শ্রীজিৎ মুখোপাধ্যায়ের দেব অভিনীত টেক্কা এবং পথিকৃৎ বসুর এবং মেগাস্টার মিঠুন চক্রবর্তী অভিনীত শাস্ত্রী। তো এই তিনটে বাংলা ছবি আসতে চলেছে। তো কোনটার পাল্লা ভারী, কোনটা এই পুজোয় বাজিমাত করতে পারে, সেই নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এখানে মেনলি আমি নিজের মতামত শেয়ার করব যে কি হতে পারে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখো, ফার্স্টে আমি একটা কথা বলে রাখি, আমি এখানে মেনলি বেঙ্গলি ফিল্ম নিয়ে কথা বলবো। বিকজ হিন্দি ফিল্মগুলো আমার মনে হয় না, হিন্দি ফিল্ম বা যেটা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা বেরোচ্ছে ভেট্টিয়ান বলে, কামাল হাসান এবং অমিতাভ বচ্চন অভিনীত, ওই সিনেমাটাও কিন্তু আমাদের বাংলায় খুব একটা প্রভাব, মানে এখন পর্যন্ত যা হাইপ রয়েছে সিনেমাগুলোর, যে খুব একটা প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয় না। এবার একটা হচ্ছে তো স্ত্রী 2 আসতেই পারে, সেটা জানি না, সেটা তো পরে ওয়ার্ড অফ মাউথের বিচার হবে। বাট ফার্স্ট স্টার্টিং আমার মনে হয় না কিন্তু যে খুব একটা বিশাল কিছু করতে পারবে এই সিনেমাগুলো। এবং এই প্রত্যেকটা সিনেমা 11 তারিখ করেই আসছে এবং বাংলা সিনেমাগুলো 8 তারিখ রিলিজ করেছে। তো বাংলা সিনেমাগুলোর জন্য ময়দান খেলা, এরা নিজেদের সঙ্গে নিয়ে লড়াই করবে। তো যদি বাংলা সিনেমার কথা এবার আসি, তো দেখুন, আমি নিজে মিঠুন চক্রবর্তীর খুব বড় ফ্যান। বাট যেটা সত্যি আমি সবসময় সেটাই বলে থাকি, সেটা আমরা প্রত্যেকে জানেন। সেই জন্যই আপনাদের মধ্যে অনেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, অনেকে আমার ভিডিও দেখেন, বড় বড় ভিডিওগুলোও দেখেন, আমি সত্যি কথা বলি বলে। তো দেখুন, যেটা ফ্যাক্ট সেটাই বলবো। যদি আমাকে এই তিনটে সিনেমার মধ্যে, সিনেমার কথা বলছি, ঠিক আছে, তিনটে সিনেমার মধ্যে কিরম হাইপ আছে, কার কন্টেন্টের দম আছে বেশি, কন্টেন্টের দম সব কটারই আছে নিজেদের মতো সাবজেক্টে, বাট কোনটার বেশি হাইপ আছে, ঠিক আছে, সেটা যদি বলি, তাহলে কিন্তু যদি আমি ক্রমানুসারে সাজাই, তাহলে সবার ওপরে রাখবো হচ্ছে বহুরূপীকে, তারপরে টেক্কা, লাস্টে শাস্ত্রী। এই জিনিসটা আমি কেন বলছি, আপনারা বুক মাই শোতেও গিয়েও ইন্টারেস্টটা দেখতে পাবেন। শাস্ত্রীর ইন্টারেস্ট যেখানে 2.5K মতো, সেখানে টেক্কার ইন্টারেস্ট প্রায় 6 থেকে 7K এবং বহুরূপীর ইন্টারেস্ট কিন্তু 8K ওপরে চলে গেছে। তো এটা আমরা বুঝতেই পারছি। তো শাস্ত্রী কিন্তু অবশ্যই প্রথম দিকে একটু ব্যাকফুটে রয়েছে, এটা নিয়ে হাইপটা অনেক কম আছে। তো ফার্স্টে যদি আমি বহুরূপীর কথা বলি, বহুরূপীর হাইপ কেন বেড়ে আছে দেখুন। উইন্ডোজ কিন্তু ফার্স্ট প্রোডাকশন কোম্পানি যারা বাংলায় এই ফ্যামিলি ড্রামা এই জিনিসটাকে শুরু করে, ঠিক আছে। তারপরে বহু প্রোডাকশন হাউস অনেকে এই ট্রেন্ডটাকে ফলো করে এবং এইসব করে। বাট এরা কিন্তু এই জনরার কিন্তু পায়োনিয়ার, ঠিক আছে, বলতে পারে প্যারেন্ট বলতে পারেন এরা এই কোম্পানি বলি, স্যার, এই প্রোডাকশন হাউস। তো সেক্ষেত্রে তারা কিন্তু দেখবেন, আমরা প্রথম থেকে দেখবেন তারা যে টাইপের সিনেমা করে তার কিন্তু একটা অডিয়েন্স বেস সবসময় আছে। এর একটা বড় উদাহরণ হচ্ছে প্রজাপতির সঙ্গে যখন হামি 2 এর ক্ল্যাশ হয়েছিল, সেখানে কিন্তু হামি 2 যেরকম উইন্ডোজের সিনেমা কালেকশন করে সেরকম কালেকশন করতে পারেনি। প্রজাপতি যেখানে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল এবং হিউজ প্রায় 14 কোটির কাছাকাছি বক্স অফিস, হামি সেক্টর সেখানে 3 থেকে 4 কোটি টাকারই বক্স অফিস কালেকশন করেছিল। কিন্তু বক্স অফিসে কিন্তু ফ্লপ হয়নি সিনেমাটা, কারণ তাদের একটা ধরা অডিয়েন্স সবসময় আছে, ঠিক আছে, এটা কিন্তু ভুললে চলবে না। একটা অডিয়েন্স আছে যারা তাদের সিনেমাকে হিট বানিয়ে দেবে। প্লাস লাস্ট ইয়ার রক্তবীজের সময় থেকে তারা কিন্তু ডিফারেন্ট টাইপ মশালাদার কিছুই কিন্তু তাদের জনরার মধ্যে ইনপুট করছে আস্তে আস্তে, ঠিক আছে। সেটা আমরা রক্তবীজে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এবং রক্তবীজের থেকেও বেশি আমরা কিন্তু এই যে সিনেমাটা বহুরূপী, তার ট্রেলার, তার গানগুলো, তার টিজারে কিন্তু আমরা বুঝতে পারছি এখানে রক্তবীজের থেকেও কিন্তু একটু বেশি রকম জিনিস আছে, এই থ্রিলার বা অ্যাকশানটা কিন্তু বেশি আছে। তো সাবজেক্টের দিক থেকে এটা কিন্তু খুব স্ট্রং পয়েন্টে আছে, নিজেদের একটা কোর অডিয়েন্সের আছে, প্লাস যে যারা থ্রিলার অ্যাকশান পছন্দ করে তাদেরও কিন্তু এই সিনেমাটা টানবে, ঠিক আছে। প্লাস প্রমোশন স্ট্র্যাটেজির কথা যদি আমরা বলি, তো এরা কিন্তু খুব ভালো প্রমোশন স্ট্র্যাটেজি করছে। কখনো জিতের বাড়িতে, কখনো রাজ চক্রবর্তীর বাড়িতে, কখনো শ্রাবন্তীর বাড়িতে, এরকম বড় বড় অ্যাক্টারদের বাড়িতে যাচ্ছে তারা। ফলে কি তাদের ফ্যানটাকেও কিন্তু এরা ক্যাটারিং করে নিচ্ছে। এরা জিতের অনেক ফ্যানকে আমি দেখতে পেয়েছি যে জিতের এখানে ক্যামিও থাকতে পারে, আদৌ তো ক্যামিও থাকবে কিনা সেটা সন্দেহ আছে, বাট বলে জিতের ক্যামিও থাকতে পারে, আমরা দেখতে যাবো সিনেমাটা। এই ধরনের একটা জিনিস কিন্তু হয়, এরকম 10টা লোকও যদি দেখতে যায় সেটাও তো সিনেমার জন্য ভালো। তো এইটা কিন্তু একটা ডিফারেন্ট টাইম তারা প্রমোশন স্ট্র্যাটেজি শুরু করেছে, যেটা কিন্তু এই সিনেমাটার জন্য একটা খুব ভালো দিক। তাহলে সাবজেক্টটা ভালো, এখানে কতগুলো এক্স ফ্যাক্টর রয়েছে, যেমন উইন্ডোজ নিজে একটা এক্স ফ্যাক্টর, উইন্ডোজ শিবপ্রসাদ নন্দিতা জুটি ডিরেক্টর, প্লাস শিবপ্রসাদকে এখানে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাকে তার এর আগের সিনেমাগুলোতে যেভাবে একটা কমেডিয়ান, কখনো কখনো সিরিয়াস রোলে প্রেজেন্ট করা হয়েছিল, সেখান থেকে এখান থেকে একদম ডিফারেন্ট রোলে প্রেজেন্ট করা হয়েছে, সে একটা এক্স ফ্যাক্টর। আবির একটা এক্স ফ্যাক্টর এই সিনেমায়,
সে কিন্তু লাস্ট কয়েকবার দেখি আমরা যদি তারা সে যখনই কোনো ফেস্টিভ সিজনে এসছে বা ইভেন আগের বছর পুজোতেই যখন সে এসছে তার সিনেমার কিন্তু একটা অডিয়েন্স আছে, তাকে দেখতে কিন্তু একটা সার্টেন টাইপ অফ বাঙালি কিন্তু আবিরকে দেখতে যায়। তো এই অনেকগুলো এক্সপেক্টার কিন্তু এই সিনেমার ক্ষেত্রে কাজ করছে। তো এটাকে আমি সবার আগে গিয়ে রাখবো। এরপরে লিস্টে যেটা আছে সেই সিনেমার নাম হচ্ছে টেক্কা। ঠিক আছে, এখন টেক্কা নামটা শুনলেই একটা নামে ফার্স্টেই আছে দেব। ঠিক আছে, যার লাস্ট 9টা সিনেমা বক্স অফিসে সাকসেসফুল সিনেমা, এটা যদি সাকসেসফুল হয় তাহলে এটা 10 নম্বর হবে। তারও একটা নিজস্ব অডিয়েন্স আছে এবং তার অডিয়েন্স ক্যাটারিংটা কিন্তু অনেক বড়। এই পুজোতে ফার্স্ট দিনের আপনি কালেকশন দেখে রাখবেন, যে সিনেমাটা যাই করুক দেবের সিনেমা কিন্তু ফার্স্ট দিনে সবথেকে বেশি ওপেনিং নেবে, কারণ তার একটা ইউথে তার একটা ফলোয়িং আছে, প্লাস লাস্ট কয়েক বছর ধরে তার যেরকম সিনেমা সে করে আসছে সেটার ফলে ওই পারিবারিক যে বাঙালি তাদের মধ্যেও কিন্তু তার একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়ে গেছে। প্লাস সৃজিত মুখোপাধ্যায় পুজোয় যার 100% সাকসেস রেশিও, আমি অন্য সময়ের কথা আছি না, পুজোতে এই মানুষটা যখনই এসছে কিন্তু 100% সাকসেস রেশিও দিয়ে গেছে। আগের বছর দুর্গাপুজোর সময় তার যে সিনেমাটা এসেছিল দশম অবতার, সেটা কিন্তু আগের বছরের সব থেকে বেশি কালেকশন করা সিনেমা হয়েছে। দেব এবং সৃজিত একটা ডেডলি কম্বো। ঠিক আছে, প্লাস এর যে ট্রেলার এসছে, টিজার এসছে, সেগুলো কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে। এটাও একটা থ্রিলার জনরার সিনেমা। তো একটা জিনিস ব্যাকফায়ার করতে পারে যে থ্রিলার ভার্সেস থ্রিলার কোথাও কোনোটা কি কাটে, এটা একটা দেখার জিনিস হতে পারে। ঠিক আছে, কারণ ওটা আপনার যেটা বললাম আমি যে ভুরুপি, ওটা একটা থ্রিলার, এটাও একটা থ্রিলার, এবং দুটোর সাবজেক্টটা দেখুন মেন দিক থেকে কিন্তু একই। এখানেও আবির ধরতে চেষ্টা করছে আপনার শিবপ্রসাদকে, সে ব্যাংকে ডাকাতি করতে তাকে ধরার চেষ্টা করছে। এখানেও কিন্তু রূপকিনী ধরার চেষ্টা করে দেবকে, সে একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে, রূপকিনী তাকে ধরার চেষ্টা করছে। দুটোই কিন্তু এই ক্যাট অ্যান্ড রেস, দুটোই সাসপেন্স থ্রিলার, দুটোতেই প্রশ্ন রয়েছে যে কেন করছে, কী করছে, আদৌ কি ধরতে পারবে, এরকম একটা। তো এইটা একটা ব্যাকফায়ার করতে পারে কি এই সিনেমাটাকে ওই সিনেমাটাকে কাটবে, এটা একটা জিনিস কিন্তু হতে পারে। ঠিক আছে, যে থ্রিলার এবং দুটোই থ্রিলার, দুটো থ্রিলারকে দর্শক কতটা নেবে, বাট আমার মনে হয় না, যে কারণ এদের দুজনেরই কিন্তু একটা সার্টেন টাইপ অফ অডিয়েন্স আছে। দেবের সিনেমা একটা হিউজ পরিমাণ লোক সবসময় দেখতে যায়, আমরা তার লাস্ট কতগুলো সিনেমা তার প্রমাণ পেয়েছি, সে নিজের অডিয়েন্স তৈরি করেছে। প্লাস সৃজিত মুখোপাধ্যায়ের নিজস্ব একটা অডিয়েন্স আছে। ঠিক আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু পুজোতে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা দেখার জন্য কিন্তু একটা সার্টেন পরিমাণ অডিয়েন্স ওয়েট করে থাকে। প্লাস এটাকে কিন্তু এমনভাবে প্রচার করা হচ্ছে, এটা যে বাংলার যে কপ ইউনিভার্স, মানে দশম অবতার, 22শে শ্রাবণ, এই যে সিনেমাগুলো, ঠিক আছে, দ্বিতীয় পুরুষ, এই সিনেমাগুলোর সঙ্গে কি এটা একটা ইউনিভার্সের মধ্যে পড়ছে, কারণ অনেক এরকম জিনিস দেখা যাচ্ছে যেগুলো কিন্তু ওই ইউনিভার্সে আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো সেটাও কিন্তু একটা ওই ইউনিভার্সে যারা ফ্যান আছে, ঠিক আছে, দশম অবতার হিসাবে, তারা কিন্তু এই সিনেমাটার প্রতি অ্যাট্রাক্ট হতে পারে, তারাও কিন্তু এই সিনেমাটা দেখতে যাবে। তো দেব এটাও এক্সপেক্টার রয়েছে, দেব নিজে একটা এক্সপেক্টার, সৃজিত মুখোপাধ্যায় একটা এক্সপেক্টার, দেব সৃজিত কম্বো একটা এক্সপেক্টার, প্লাস ট্রেলার থ্রিলার তো ভালো হয়েছে, সেটা কিন্তু একটা ভালো জায়গায় সিনেমাটাকে নিয়ে যায় বলে আমার মনে হয়। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এই পুজোর ডার্ক হর্স শাস্ত্রী। দেখুন, বাকি দুটো সিনেমায় যে কটা এক্সপেক্টারের কথা বললাম, যদি আমি শাস্ত্রীর কথা বলি, শাস্ত্রীতে একটাই এক্সপেক্টার আছে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। ঠিক আছে, বাকি তো সিনেমার ট্রেলার ভালো হয়েছে, গানগুলো ভালো লাগছে, আজকেও একটা গান বেরিয়েছে দেখ ভেলকি বলে, ওই গানটা মোটামুটি ভালোই হয়েছে। যে হে শাস্ত্রী গানটা খুবই পপুলার হয়েছে। বাট এক্স ফ্যাক্টর যদি বলি, যাকে দেখতে মানুষ যায়, যার অডিয়েন্স আছে নিয়ে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, মেগাস্টার মিঠুন চক্রবর্তী, যে 74 ইয়ার্স ওল্ডেও কিন্তু লাস্ট ক্রিস্টমাসে দেব, শাহরুখ খান, প্রভাস এদের সঙ্গে ফাইট দিয়ে কাবুলিওয়ালাকে সুপারহিট করেছে। সুতরাং তার ক্ষমতা আছে যে অডিয়েন্সকে নিয়ে যাবে। ঠিক আছে, দর্শকের। প্লাস এই ট্রেলার ভালো হয়েছে, ট্রেলারের মধ্যে একটা নতুনত্ব জিনিস রয়েছে, একটা আলাদা রকম সাবজেক্ট এই সিনেমাটা। এবং আমি যেটা বললাম যে এই যে দুটোই যে সিনেমা বেরোচ্ছে, সেই দুটো সিনেমাই কিন্তু এই থ্রিলার ওরিয়েন্টেড। তার সঙ্গে যে সিনেমাগুলো আসছে, জিগড়া, যেটাও থ্রিলার ওরিয়েন্টেড, ভেটিয়ান, সেটাও কিন্তু ওই অ্যাকশন থ্রিলার। তো পুজোয় যদি মানুষ একটুখানি ডিফারেন্ট টাইপের সিনেমা দেখতে চায়, ফ্যামিলি নিয়ে যদি একটু হাসাহাসির মতো সিনেমা, মজা করার মতো সিনেমা দেখতে চায়, তাহলে কিন্তু সেটার জন্য আমার মনে হয় শাস্ত্রী কিন্তু এই পুজোর একটা ডার্ক হর্স হতে পারে বা খেলা ঘোরাতে পারে। এবং আরেকটা জিনিস সত্যি কথা, যে শাস্ত্রী হয়তো প্রথম দিকে, মানে যেদিনকে রিলিজ করে বা তারপরে কালেকশনের দিক থেকেও অনেকটাই পিছিয়ে থাকতে পারে, কিন্তু যেরকম কাবুলিওয়ালার ক্ষেত্রে আমরা দেখেছি যে যত দিন গেছে তত কালেকশানে গ্রোথ করেছে, ওয়ার্ড অফ মাউথ যত স্ট্রং হয়েছে তত লোকে বেশি দেখতে গেছে, হল ভরিয়ে দিয়েছে, হাউসফুল হয়েছে, প্রায় সিনেমাটা 75 দিনের বেশি চলেছে। এই ক্ষেত্রেও কিন্তু সেইটাই হতে পারে। আপনারা দেখবেন হয়তো ফার্স্টের দিনে দেব
এক ছক্কা হাঁকাবে কালেকশানের দিক থেকে, হয়তো অল ওভার কালেকশানে বহুরূপী সবার থেকে এগিয়ে থাকবে, কিন্তু শাস্ত্রী কিন্তু সাকসেসফুল হবে। শাস্ত্রী কিন্তু এটা ধারণ করা না যে শাস্ত্রী ফ্লপ হয়ে যায় বা শাস্ত্রী টিকতেই পারবে, এটা নয়। কারণ মিঠুন চক্রবর্তীর থাকা মানে একটা বড় অডিয়েন্স, বড় মাপের অডিয়েন্স কিন্তু সিনেমা দেখতে যাবে, এটা মাথায় রাখতে হবে। প্লাস ট্রেলার সব কিছু ভালো হয়েছে, এবং আমি যেটা বললাম একটা ডিফারেন্ট স্বাদের সিনেমা কিন্তু, এটা মাথায় রাখতে হবে। বাকি দুটোই কিন্তু থ্রিলার সিনেমা, এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু থ্রিলার সিনেমা, বাট এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্বাদের সিনেমা, যেখানে আমরা বাঙালিয়ানা দেখতে পাবো, যেখানে আমরা প্রত্যেকটা আমাদের বাড়িতে ঘরে যেরকম জিনিসপত্র হয় আমাদের সাথে, মা বাবা যেরকম আমাদেরভাবে আগলে রাখে, সেরকম অনেক কিছু দেখতে পাবো এই সিনেমাটার মধ্যে। প্লাস ওই একটা মাসিভ অ্যাপিলও আছে, যে মিঠুনদাকে মাসি হয়ে প্রেজেন্ট করা হচ্ছে এই সিনেমা অনেকটা, তো সেই একটা জিনিস আছে, দেখা যাক কী হয়। তো তিনটে সিনেমা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমি তো যেহেতু মিঠুনদার মধ্যে একটা সফট কর্নার আছে, তো ফার্স্ট ডে তো শাস্ত্রী দেখবো, অষ্টমীর দিন টেক্কাটা দেখবো, আমি চেষ্টা করবো পরবর্তীকালে বহুরূপীটাও দেখার। বাট আমি কেউ নয় যে আমি বহুরূপীটা দেখবো না বলে বহুরূপী খারাপ সিনেমা, আমি কেউ না, আমি একটা সামান্য অডিয়েন্স। 180 টাকা করে টিকিট, 140 টাকা করে টিকিট, তো বুঝতেই পারছেন। তো সেই সব কটা সিনেমা দেখাটা একটু চাপ হয়ে যাবে, তো চেষ্টা করবো তাও সব কটা সিনেমারই দেখার। এবং বাট শাস্ত্রী এবং টেক্কা তো দেখছি, বাট বহুরূপী দেখাটারও খুবই ইচ্ছা আছে, কারণ আমি শিবপ্রসাদ নন্দীদার সিনেমা খুব একটা সিনেমা হলে গিয়ে দেখিনি, টিভিতেই দেখেছি, তো ইচ্ছা আছে একটা হলে গিয়ে দেখা। তো ফর দ্য বেস্ট, আপনারা কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা জানাতে পারেন। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।